তো আমার মনে হলো আপনাদের ব্লেডের আরো কয়েকটা ইউজ কেস দেখা দরকার। কেমন? শুধু যে এই আমি ফর লুপ দেখা দিছি, ফর ইচ দেখা দিছি এটা তো হলো না। আপনার আমি কয়েকটা আরো জিনিস দেখাবো। সেটা হচ্ছে ধরেন যে আমার এটা কি আছে? একটা হোম পেজ আছে, হোম পান্ডা আছে। এখন আমি চাচ্ছি এইখানে একটা ভেরিয়েবল আমি পাস করব। ধরেন যে আমার ড্যাশবোর্ড থেকে আমি এখান থেকে ভেরিয়েবল পাস করতেছি একটা। ভেরিয়েবলের নাম দিছি। ধরেন যে আমার একটা বুলিয়ান ভেরিয়েবল আমি পাস করব। বুলিয়ান ভেরিয়েবল হচ্ছে লাইক কি দিব? ধরেন যে আ ইস আ পান্ডা, ওকে? এটা দিয়ে দিলাম। ইস পান্ডা ট্রু দিয়ে দিছি, ওকে? এখন এই পান্ডার ভিতরে আমি এটা কন্ডিশন দিব। যদি ইস পান্ডা হয়, hello from পান্ডা দিব। এখন এই কন্ডিশন গুলো মিনস if else, ওকে? if else টা কিভাবে ইউজ করা যায়? সিম্পল। আপনার সিম্পল শুধু দিয়ে ডিরেক্টিভ দিবেন। ব্লেডের ডিরেক্টিভ সব এরকমই। if দেওয়ার পরে আপনি দিবেন হচ্ছে আপনার ভেরিয়েবলের নামটা। ভেরিয়েবলের নামটা কি? ওখানে দেওয়া আছে এটা হচ্ছে ইস পান্ডা, ইস পান্ডা, পান্ডা। ওকে? ইস পান্ডা। এটার ভিতর আপনার এখানে ইনডিপ করতে হবে আবার। ওকে? ইন্ড if, ওকে? ভুলবশত আবার এই যে কার্লি ব্রেস দিয়ে দিয়েন না। ওকে? সো ডান। এখন এটার ভিতরে যদি ইস পান্ডা হয় সেক্ষেত্রে এটা শো করো। এখন দেখি আসলে এটা শো হয় কিনা দেখি তো একটু। আসেন পান্ডা পেজে যাই। হ্যাঁ, ইস পান্ডা ট্রু হইছে। এখন চলেন এটা আমি একটু ফলস করে দিই। এখন দেখেন তো কি হয়? এই যে এম্পটি। এটা তো এম্পটি হওয়ার কথা না। আমি চাচ্ছি যখন ইস পান্ডা হবে তখন তো এটা শো করো। আ এলস অন্যটা শো করো। এলসটা কিভাবে দিবেন? এখানে দিবেন আরেকটা ডিরেক্টিভ এলস। এই যে এলস নট এ পান্ডা দাও না? খুবই ইজি। এই যে নট এ পান্ডা। এখন আপনি চাচ্ছেন আ এরকম কিছু করতে যে এলস ইউজ করবেন। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? ধরেন যে এখানে আমার কয়েকটা দিয়ে দিছি এজ। যদি আমার এজ দিয়ে দিলাম, এজ এর মান দিয়ে দিছি। মনে করেন যে আ ১০ দিয়ে দিলাম, ওকে? 10 দিয়ে দিলাম। এখন এজটা আপনি এভাবে করবেন। লাইক ইফ এজ এজ ইস গ্রেটার দ্যান 18 যদি 18 এর বেশি হয় সেক্ষেত্রে পান্ডা ইজ এ অ্যাডাল্ট, অ্যাডাল্ট পান্ডা। ওকে? অ্যাডাল্ট পান্ডা। ওকে? অ্যান্ড যদি আমার এটা লেস দ্যান 80 হয় অ্যান্ড এলস ইফ এলস ইফ এই যে এলস ইফটা এভাবে ইউজ করতে হয়। এলস ইফ ধরেন যে আমার এজ ইস এজ কত? লেস দ্যান উম কত বলা যায়? লেস দ্যান 10, লেস দ্যান 10 অ্যান্ড ওকে, লেস দ্যান 5, ওকে, লেস দ্যান 5 অ্যান্ড আ গ্রেটার দ্যান কত দেওয়া যায়? 0, ওকে? এভাবে দিয়ে দিলাম। ওকে? 0 না, আমি 2 দিয়ে দিই। 3 দিয়ে দিই। অ্যান্ড গ্রেটার দ্যান 3, লেস দ্যান 5 এর মাঝামাঝি যদি হয় মিনস 2, ওকে? 2 অ্যান্ড 4 আই গেস। সো এবার এখন যদি হয় সেক্ষেত্রে এটা আ বেবি পান্ডা এরকম কিছু একটা। এলস কি হবে? নট এ পান্ডা। ওকে? অর আ চাইল্ড, পান্ডা। খুবই বেবি পান্ডা। বেবি, বেবি পান্ডা। ওকে? এই পান্ডা হচ্ছে আমরা। ওকে আসেন। এখন আসেন। তো এখন দেখেন এখানে কি আসে? দেখি রিফ্রেশ দেই। আ বেবি পান্ডা হয়ে গেছে। কেন পান্ডা হয়েছে বেবি? বলেন তো? বুঝতেছি না তো। দেখি। ১০ এজ তো ১০। ওকে। আ লেস দেন ১১ দিয়ে দেই এখানে লেস দেন। এখন আসেন। ওকে, এই যে বেবি পান্ডা দেখছেন? সিম্পল বেবি পান্ডা। ওকে? বিকজ আমার ১১ থেকে নিচে ৩ এর থেকে বড়। ওকে? এখন আসেন এটা আমি কি করব? ১৮ র বেশি দিয়ে দিব। মিনস ১৯ দিয়ে দিব। এখন বলেন তো এখন কি আসবে? অ্যাডাল্ট পান্ডা। এখন আসেন, এখন আমি কি করব? বেবি পান্ডা নিব। তার মানে কি? আ লাইক আ ৩ এর পরে নিয়ে যাইতে হবে আমাকে। ওকে? তো ২ দিয়ে দিই। ২ দিলেই তো হয়। এই যে বেবি পান্ডা। এটা হচ্ছে আমরা। ওকে? সো তাছাড়া আপনি কি করতে পারেন? এমন if else বাদ দিয়ে আপনি ইউজ করতে পারেন সুইচ ক্যাচ আপনার যদি মন চায়। লাইক switch হ্যাঁ, সুইচও আপনি কি করতে পারেন? switch সুইচও আপনি ইউজ করতে পারেন এই লাবেলে মিন সরি ব্লেডে। এখানে s টা পাস করে দিলেন। এখন কেস দিবেন। এই যে কেস, এই যে ডিফল্ট কেস এটা। কেস 10 কেস এত। দারুণ না? যদি ধরেন যে আমার এখানে আপনি আগের মতো কন্ডিশন দিলেন। লাইক এজ ইস গ্রেটার দ্যান 18 সরি যদি 18 হয় সে এখানে কি করবে? আ কি দিবে? অ্যাডাল্ট পান্ডা। এই যে ডান এজ ইস এজ ইস লেস দ্যান ১০ অথবা ১১ অ্যান্ড গ্রেটার দ্যান অ্যান্ড গ্রেটার এজ ইস ডলার এজ ইস গ্রেটার দ্যান কত? 10 আই গেস ওকে। অ্যান্ড তখন কি হবে? বেবি পান্ডা। বেবি পান্ডা। ওকে? অ্যান্ড ইফ এলস এখানে আপনি ওকে। এটা তো আমরা
ইফে দিছিলাম, এইটা দিছিলাম হচ্ছে কোথায়? এলস ইফে। এখন আমরা এলস কেসটা বানাবো। এলস কেসটা হচ্ছে আমাদের ডিফল্ট কেসটা, ওকে? এই ডিফল্ট কেস। তো এটা দিবে হচ্ছে আ বিএবি বেবি, বিএবিওয়াই বেবি, আ পান্ডা। ওকে, এটা আমি পান্ডা ইউজ করে নেই। ডান, অল ডান। এখন দেখেন তো কি হয়? আ একটা ইস্যু দিয়ে দিছে। ইন্ট সুইচ দেই নাই। আমরা সুইচ স্টার্ট করছি বাট ইন্ট সেকশন দিছি। ইন্ট সুইচ দেই নাই। ওকে। ইএনডি ইন্ট সুইচ। ওকে ডান, ইন্ট সুইচ দিয়ে দিলাম। এখন দেখেন, এই যে বেবি পান্ডা আগের মতো। এখন বলেন যে আমি এটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে আমি দিয়ে দিব হচ্ছে আ লাইক ১৯ দিয়ে দিলাম। এখন কি আসে? এই যে অ্যাডাল্ট পান্ডা। এখন ধরেন যে আমি দিয়ে দিব হচ্ছে লাইক ৩ আর ১০, সেক্ষেত্রে আমি ১০ দিয়ে দিই। এখন বলবে শুধু বলবে হচ্ছে বেবি পান্ডা। ওকে ডান, অল ডান। সো আই হোপ এই কয়েকটা আপনি যদি জানেন, এটা এনাফ। বাট আরেকটা আমি জিনিস জানাই দিই, আপনার যদি মন চায় আপনি PHP এখানে ইউজ করবেন। অলরেডি আমরা ইউজ করছিলাম। ধরেন আপনি এই যে এখানে দিবেন না, আপনি PHP ইউজ করবেন এখানেই। ইউজ করতে পারেন ইজিলি। এখানে আপনি বলবেন হচ্ছে PHP ডিরেক্টিভ দিতে হবে এটার জন্য। এই যে সবকিছুতেই ওকে? PHP সাথে হচ্ছে ইন্ট PHP, ওকে? ইন্ট PHP একটা, আরেকটা হচ্ছে আমার PHP, ওকে ডান। এটার ভিতরে আপনি যদি ডিফাইন করেন কিছু একটা, ওইটা আমার ভেরিয়েবল হয়ে যাবে। ধরেন যে আমি এখানে ভেরিয়েবল দিয়ে দিলাম লাইক এজ ইস ধরেন যে আমার কত? ২, ২ দিয়ে দিলাম। ডান। এই যে এই এজটা এটা চলে আসবে। এভাবে আপনি PHP এখানে ইউজ করতে পারবেন, ওকে? অ্যান্ড শুধু যে ভেরিয়েবল এমন না। আপনি যে চাইলে একো করতে পারেন। একো হ্যালো, এই যে হ্যালো ফ্রম পান্ডা, ওকে? দারুণ না? আহ একটা ইস্যু দিয়ে দিছে আনডিফাইন্ড ভেরিয়েবল এজ। এই যে এটা এজটা তো নাই। এই যে হ্যালো ফ্রম পান্ডা, ওকে? দারুণ। অ্যান্ড আ লাইক এখানে দেখেন, এখানে আপনি চাইলে ওই যে পূর্বের মতো লাইক এটা বাদ দেই। আমি ওটা বাদ দেই। এখন ধরেন আপনি চাচ্ছেন আ যে এইখানে একটা ভেরিয়েবল প্রিন্ট করাবেন। সেটার নাম হচ্ছে লাইক টাইটেল। এখন এই টাইটেলটা আপনি কি করবেন? HTML ফরম্যাটে পাস করবেন। ধরেন যে আমার টাইটেলটা আছে, টাইটেল হচ্ছে লাইক একটা আছে H1 দেয়া আছে পান্ডা। এখন আপনি এই টাইটেলটা এখানে পাস করবেন, ওকে? লাইক আপনি টাইটেলটা পাস করলেন। সো এখানে কি H1 টা রেন্ডার হবে? না দেখেন H1 টা কিন্তু রেন্ডার হয় নাই। H1 টা কি হইছে? অ্যাজ এ স্ট্রিং কাউন্ট হইছে। H1 টা কিন্তু অ্যাজ এ এলিমেন্ট যে লাইক HTML এর ওইটা কিন্তু কাউন্ট হয় নাই, রেন্ডার হয় নাই। মিনস এটা শুধু অ্যাজ এ স্ট্রিং রেন্ডার হয়েছে, নট অ্যাজ এ HTML। সো এটা কিভাবে রেন্ডার করতে পারেন? এটা করতে গেলে আপনার এই যে ২ টার পরিবর্তে ১ টা দিতে হবে শুধু। এই যে ১ টা দেওয়ার পরে আপনার ২ টা এভাবে দিতে হবে। আশ্চর্যবোধক যেটা আছে, এটা যদি ইউজ করেন সেক্ষেত্রে দেখবেন যে এটা অ্যাজ এ HTML কাউন্ট হবে। এই যে দেখেন এখন কিন্তু HTML কাউন্ট হচ্ছে। আপনি যে এটা ইন্সপেক্ট করেন দেখেন এটা কিন্তু H1 আছে। এই যে H1 দারুণ না? এটা একটু দেখায় দিলাম। সো আপনারা কি করবেন? এই সবগুলো নিয়ে কয়েকটা প্র্যাকটিস করবেন। তাছাড়া আপনি চেক করতে পারেন লাইক Laravel, Blade, Syntax, SINTX and DIRC, directives। ওদের যে অফিসিয়াল ডকুমেন্টেশন আছে, এই যে অফিসিয়াল ডকুমেন্টেশনে আপনি দেখবেন যে অনেক, অনেক কিছু আছে এখানে দেখেন। এই যে সবকিছু আপনি চেক করবেন ম্যানুয়ালি, ওকে? অ্যান্ড এটা আপনি শিখবেন। ওই যে লুপের কয়েকটা ছিল, এগুলো এখানে দেওয়া আছে। ওকে? সো এগুলো আস্তে শিখেন। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।